দেখো আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো তোমাদের ব্লিস ইংলিশ টেক্সট বই, এই বইয়ের আমি তোমাদের আজকে থার্ড চ্যাপ্টার, ইংলিশ টেক্সটের থার্ড চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা তোমাদেরকে পড়াবো। এই দেখো তোমাদের সূচিপত্র দেওয়া আছে, সেই সূচিপত্রের 3 নম্বরে দেখো দ্য পাসিং অ্যাওয়ে বাপু, নয়নতারা সেগালের লেখা, 16 থেকে 30 পেজের মধ্যে। এইটা আমি তোমাদের আজকে পড়াচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। দ্য পাসিং অ্যাওয়ে বাপু নয়নতারা সেগাল, তার ইউনিট 1 কী বলছে দেখো। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম, তখন একটা জরুরি ফোনে আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car. যখন গাড়িতে উঠছিলাম, শোকের আঘাতে আমি অসাড় বোধ করছিলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার দেহ ঘিরে রেখেছিল। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর বাতাস লাগা আগুনের শিখার মতো দিল্লিতে ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. বিষণ্ণ নারী পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হলো। Out of every window one could see a brown blur of faces. প্রতিটি জানলা দিয়ে বাদামি মুখগুলোর ঝাপসা ছবি দেখা যাচ্ছিল। They did not make a sound. তারা কেউ কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছিল। It was as if time stood still for those few minutes. ওই কয়েকটা মুহূর্ত যেন মনে হচ্ছিল সময় থমকে স্থির হয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. শুরুতে লোকে এত আঘাত পেয়েছিল যে কোনো কথা বলতে পারছিল না। Later they clamored wildly, shouting and crying. পরে তারা উন্মত্তের মতো কোলাহল এবং চিৎকার করতে লাগলো। They clamored wildly মানে উন্মত্তের মতো, shouting মানে চিৎকার, and crying মানে কান্না। They jostled one another in a stampede to break into the house. বাড়ির ভিতর জোর করে ঢুকবে বলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে হুটোপুটি করতে লাগলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টির আগে তাদের গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হলো।
When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, সে কাতর স্বরে বলে, "ও যে চলে গেল, এবার কি হবে?" This was surely the question uppermost in the mind of the mourning pupil. শোকগ্রস্ত জনতার মনে নিশ্চিতভাবেই এই প্রশ্নটা বড় হয়ে দেখা যাচ্ছিল। They looked like lost children. তাদের দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া শিশুর দল। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. আমরা যখন শোকস্তব্ধ হয়ে ঘটনাটা বিশ্বাস করতে পারছি না, তখন এই প্রশ্নটাই আমাদের অনেকের অন্তরে জেগে উঠেছিল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. বেতারে আমরা শুনতে পেলাম যে ভারতের মানুষকে জানানো হচ্ছে যে বাপু আর নেই। এবার দেখো ছাত্ররা, তোমাদের পেজ 18 তোমরা চলে যাও, ওখানে ইউনিট 2, এটা তোমাদের বাংলা মানে করে পড়ে শোনাচ্ছি। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার আয়োজন হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে রাস্তা দিয়ে শেষকৃত্যের মিছিল যাবে, সেখানে কয়েক ঘন্টা আগে থেকে লোকে সারি দিয়ে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের সকলের মনের কথাটা উচ্চারণ করল যখন সে সরলভাবে বলল, আমরা হাঁটব। It is the last time we shall be walking with Bapu. এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারব। It was agonizing walk. এই হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষের নিঃশব্দের মিছিলটা দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. ফুলে ঢাকা একটা খোলা ট্রাকের উপর বাপু শুয়েছিল। Thousands of people wept trying to touch Bapu's feet. হাজার হাজার মানুষ ঘন ভিড়ের মধ্যে It was impossible to move in the thick crowd. ঘন ভিড়ের মধ্যে হাঁটাটা অসম্ভব ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. ধীর পায়ে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন আমি বুঝতে পারলাম আমি শুধু শোকাহত জনতার মধ্যেই কেবল নেই। This was even more than the funeral procession of India's beloved leader. এই মিছিলটা ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের মিছিলের থেকেও বড় কিছু ছিল।
I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং মসৃণ পর্যায়ে বাপুর সাথে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. যে মানুষটি অনেক দুর্গম পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না, এটা আমরা মেনে নিতে পারছিলাম না। বাপু's slight figure had walked staff in hand over a large part of India. লাঠি হাতে বাপুর ছোটখাটো শরীরটা ভারতের একটা বড় অংশে হেঁটে বেরিয়েছে। To walk is to make slow progress. হাঁটার অর্থ ধীরে ধীরে অগ্রসর হওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. এটার মানে হচ্ছে স্বচ্ছ চিন্তা করা আর চারপাশের সব কিছুকে ক্ষুদ্র পতঙ্গ থেকে দূরের দিগন্তকে দেখতে পাওয়া। Moreover, to walk was often the only way open to the average Indian. সর্বোপরি প্রায় দেখা যায় to walk was often the day was way open to the average Indian. ভারতীয়দের কাছে হাঁটাই একমাত্র পথ। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এর জন্য তার নিজের শরীর ছাড়া অন্য কোনো যানবাহনের প্রয়োজন হতো না, আর এর জন্য নিজের শক্তি ছাড়া আর কোনো খরচ নেই। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed into a joyful effort. গান্ধী এই আবশ্যকতা গ্রহণ করেছিলেন আর এটিকে তিনি অন্য অনেক অনেক সাধারণ ব্যাপারগুলি যা তিনি গ্রহণ করেছিলেন তার মতোই আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। ছাত্ররা, আমি আজ তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে বাপু এই চ্যাপ্টারের ইউনিট 1 এবং ইউনিট 2 সম্পর্কে তোমাদের বাংলা মানে করে পড়ালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই বলেই শেষ করলাম। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন। তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্কুলে তোমরা উপস্থিত থেকে তাকে শ্রদ্ধা জানাবে এই আশা রাখি। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, তোমরা ভালো থেকো।